আসসালামু আলাইকুম। হজবিলং এ টু জেড কর্তৃক আয়োজিত সহজে জার্মান ভাষা শিখুন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে বিগত 9টি ক্লাস সফলভাবে সমাপ্ত করে আজকে আমরা দশম ক্লাসে উপস্থিত হয়েছি এবং আজকে আমরা শিখব কুয়েত ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত নেটওয়ার্ক কোর্স বুকের ক্যাপিটালগুলো আমরা সমাধান করব। আজকে আমরা ক্যাপিটাল আইনস সমাধান করব ইনশাল্লাহ। আচ্ছা, এই নেটওয়ার্ক বইয়ের গুরুত্ব সম্পর্কে আমি একটু প্রথমে বলে রাখি। আহ, আমরা যারা ডয়েজ শিখি আমাদের প্রত্যেককেই হচ্ছে আহ, অধ্যায় ভিত্তিক কিছু বই পড়তে হয়। তো এই বইগুলোর মধ্যে নেটওয়ার্ক কোর্স বুক এ1 এ1 লেভেলের জন্য সবচেয়ে বেস্ট। এই বইয়ের কোনো বিকল্প আমি দেখি না সাধারণত। এই বইটাতে এত সুন্দরভাবে সবকিছু সাজানো আছে, এত সুন্দরভাবে এত পরিমাণে ভোকাবুলারি যুক্ত আছে, যেটা আমাদের প্রত্যেককেই খুব ভালোভাবে হেল্প করবে। এবং আমাদের আহ, জার্মান ভাষার যাত্রায় জার্মান ভাষা শেখার যাত্রায় আমাদের নেটওয়ার্কের কোর্স বুক বইটা আহ, খুবই খুবই উপকার বয়ে আনবে আমি মনে করি। আর এই বইটাকে আপনারা খুবই গুরুত্ব সহকারে নেবেন দয়া করে। এই বইয়ের প্রত্যেকটা পার্ট আপনাদেরকে পার্ট বাই পার্ট শিখতে হবে ইনশাল্লাহ। আর এটা আহামরি তেমন কঠিন কিছু না, খুবই সহজভাবে, মানে যথেষ্ট অন্য অন্য মানে যত বই আছে আমার কাছে মনে হয় যে এই বইটা সবচেয়ে সহজভাবে আমাদের জন্য ডিজাইন করা হয়েছে। এবং কি এই বইটা পড়ে আমি মোটামুটি খুবই ভালো আহ, ফায়দা পাইছি। তো শুরু করি। নেটওয়ার্কের হচ্ছে নেটওয়ার্ক 9, আগে একটা বই ছিল সেটা শুধু নেটওয়ার্কের কোর্সবুক ছিল। এটা নতুন ভার্সন নেটওয়ার্ক 9 এ1 কোর্সবুক। এই বইটাতে হচ্ছে অডিও শোনার অপশন আছে, মানে বইয়ে পিডিএফ এ নাই, বাট পিডিএফ এর ওই কি বলে কারিকুলামে আছে। আপনার হচ্ছে বইয়ের ট্রান্সক্রিপ্টও আছে, অডিও অডিও শুনতে পারবো আমরা। এবং হচ্ছে এখানে আমাদের পরীক্ষার কারিকুলামও ক্ষেত্র বিশেষ দেওয়া থাকে। এবং এই বইটাতে হচ্ছে গ্রামারটিক, মানে আমরা যে গ্রামার শিখতেছি গ্রামার, এবং হচ্ছে বইয়ের যে অধ্যায় ভিত্তিক মানে গ্রামারের প্র্যাকটিসটাও আমাদের এই বইটা হতে হয়ে যাচ্ছে। আর এই বইয়ের সাথে আরেকটা বইয়ের সহায়ক আছে, এই বইয়েরই একটা অংশ, সেটা হচ্ছে ওবুংস বুক। মানে আমরা হচ্ছে এই বইটাতে যা শিখি বা শিখবো সেটা ওবুংস বুকে হচ্ছে প্র্যাকটিস। ওবুংস হচ্ছে প্র্যাকটিস করার বিষয়টা বোঝায়। তো ওবুংস বুক হচ্ছে প্র্যাকটিস বই। কিন্তু আমরা আপাতত ওবুংস বুকে ফোকাস না করে আমরা হচ্ছে নেটওয়ার্ক কোর্স বুকে মূল বইটাতে হচ্ছে ফোকাস করব। এই বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যত বেশি ভালোভাবে শিখবো আমাদের দক্ষতা, জার্মান ভাষায় দক্ষতা তত বেশি ভালো হবে ইনশাল্লাহ। ওকে, আমরা হচ্ছে শুরু করি। কিভাবে শুরু করতে হবে, এই বইটা কিভাবে পড়তে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আচ্ছা, আমাদের প্রথমেই এটা হচ্ছে কত পৃষ্ঠা, উপরে দেখি। আচ্ছা, পৃষ্ঠার নংটা আমি এই মুহূর্তে পাচ্ছি না, সম্ভবত 7 পৃষ্ঠার নম্বর হতে পারে। আহ, এটা হচ্ছে 4 বা 5 হবে। আমরা হচ্ছে শুরুর দিকে এই যে এখানে কি বলা হয়েছে এগুলো একটু দেখে নেবো হালকা। তো এটা একটু মুছে নিই দয়া করে। ওকে, এখানে 1 নম্বরে বলা হয়েছে আউফগাবে ইম কুর্সবুক। এখানে বলা হয়েছে যে কোর্স বুকের হচ্ছে কিছু টাস্ক বা কাজ এখানে আছে। পার্সেন্ট উইবুং ইম উবুংস বুক হচ্ছে আপনার উবুংস বুকের সাথে এই বইটার কানেকশন আছে, এটা বলা হয়েছে আর কি। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে দেখবো, আজকে আপনাদের জন্য এটা জরুরি না। অন্য একটা ক্লাসে এটা বুঝাই দিব যখন আপনারা রিডিংটা আরেকটু মোটামুটি অবজার্ভ করতে পারবেন। আমরা একটু মোটামুটি মূল এতে চলে যাই। আমাদের শুরুর দিকেই ক্যাপিটাল হচ্ছে, সরি, ক্যাপিটালে কি আছে না আছে এগুলো হচ্ছে আমাদের দেখে নিতে হবে একটু। তাহলে আমাদের জন্য পড়তে সহজ হবে, খুবই সহজ হবে। হ্যাঁ, তা আমরা ক্যাপিটাল যখন যে ক্যাপিটাল পড়বো সেই ক্যাপিটালের যেই শিরোনামটা আছে ওইটা আমরা পড়ে নিব। তো আমাদের প্রথমেই ক্যাপিটাল আইনস হচ্ছে গুটেন টাক। গুটেন টাক বলতে শুভ দিন, মানে একটা সারাদিনের কার্যকলাপ, হাই হেলো থেকে শুরু করে চোস বিদায় পর্যন্ত যেই কথাবার্তা বা পরিচয় হালকা পাতলা যে ব্যাপারটা আছে এগুলো হচ্ছে এখানে বোঝানো হয়েছে। তো এখানে আহ, এখানে কি কি নিয়ে আলোচনা করেছে এটা এখানে একটা মানে কি বলে ওই সারমর্ম দেওয়া হয়েছে আর কি। তো গ্রুইসেন হচ্ছে শুভেচ্ছা, উন্ড এবং ফার্স ফার্স ফার আপ শিডেন হচ্ছে বিদায় বা এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে এখানে। আপনারা হচ্ছে আপনাদের কোর্স বুক পড়ার ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একদম প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদের মুখস্থ করতে হবে। এখানে ধরেন এখানে গ্রুইসেন শব্দ আছে, উন্ড আপনারা জানেন, আর আপশিডেন অর্থটা কি এটা আপনাদেরকে বের করতে হবে। আমি ক্লাসে বুঝিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যখন ইউটিউবে ক্লাস রেকর্ড দেখবেন
তখন হচ্ছে আপনারা এটা কি বলে ওই দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন, এটা একটা সুবিধা হতে পারে। অথবা আপনারা প্রত্যেকটা শব্দের অর্থ আপনারা ডিকশনারি করে হচ্ছে বের করতে পারেন, করে নোট করে করে শিখতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আর আমরা প্রতি সপ্তাহে অন্তত প্রতি সপ্তাহে অন্তত একটা ক্যাপিটাল শেষ করবো ইনশাল্লাহ। প্রতি সপ্তাহে অন্তত একটা ক্যাপিটাল শেষ করব। তবে আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা ক্যাপিটাল শেষ করলে অনেক সময় লেগে যাবে, তবে চেষ্টা করব অন্তত দুইটা ক্যাপিটাল শেষ করার জন্য। 3 দিনে অথবা 4 দিনে একটা ক্যাপিটাল শেষ করার চেষ্টা করব। আর এই মানে আমাদের এই 3 দিনে বা 4 দিনে যদি একটা ক্যাপিটাল শেষ করতে যাই, এটার যে একটা প্রেশার, এটার যে একটা মানে টার্গেট পড়াশোনার, এটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে। আদারওয়াইজ আপনারা 1 বছরেও আপনারা এই বই শেষ করতে পারবেন না। তো যথাসম্ভব যতটুকু সম্ভব হয় আপনারা পার্ট বাই পার্ট পড়াশোনা করে ফেলবেন। ওকে, জিস হচ্ছে নিজে বা আমি, und এবং আন্ডারে হচ্ছে অ্যানাদার, ফরস্টেলান হচ্ছে পরিচয়, মানে আমি এবং অন্যদের সাথে পরিচয়, এইরকম বোঝাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে এটাও বলে রাখি, যেহেতু আজকে ক্যাপিটাল এটা নতুন আমরা শুরু করছি, এই জন্য একটু বেশি কথাবার্তা বলতেছি, আপনাদের বেশি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করতেছি, বিরক্ত হিসেবে নেবেন না দয়া করে। তো আপনাদের কাজ হচ্ছে যদি কোনো একটা বাক্য, এই যে 4-5টা বাক্য যদি একসাথে পড়ে যদি আপনার অর্থ মিলাইতে না পারেন, বা স্বাভাবিক অর্থে আপনার ওই রকম কারেক্ট একদম অর্থটা আসবে না, একটু মিলাই নিতে হয়। তো এই ক্ষেত্রে আপনাদের যদি একটু স্ট্রাগল করেন সেক্ষেত্রে সমস্যা নেই, এটা কোনো বিষয় না। কিন্তু ডিপ্রেসড হওয়া যাবে না যে আমার কেন মিলতেছে না, বা এটা এইভাবে কেন হইলো। আপাতত এরকম কমপ্লিকেটেড চিন্তা ভাবনা না করে জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থটা জানবেন। আর হচ্ছে যতটুকু সম্ভব মিলানো সম্ভব মিলাবেন, যদি না মিলে সেক্ষেত্রে আপনারা মার্ক করে রেখে দেবেন, আমি ক্লাসে হচ্ছে আপনাদেরকে বুঝাই দেব। কিন্তু এটা নিয়ে আপনারা কখনোই বেশি নিজের মধ্যে বাড়াবাড়ি করবেন না, তাহলে ডিপ্রেশনে চলে যাবে। ওকে, নাক ড্যাম ওয়েফিন্ড এন্ড ফ্রাগেন, তারপরে হচ্ছে প্রশ্ন করা বিষয়ে বোঝাইছে। উন্ড ডারফ রিয়াগিরেন উইবারজিস উন্ড আন্ডার এক্সপ্রেশন, মানে একে অন্যের সাথে রিয়েক্ট করা এবং হচ্ছে কথা বলা, অন্যদের সাথে কথা বলা, এরকম। সালেন হচ্ছে গণনা, বিশ সোয়ানসিস নেন, এটা বোঝাচ্ছে গণনা হচ্ছে এক মানে 20 পর্যন্ত জানা। আপনি এই আইনস ক্যাপিটাল আইনস শেষ করলে 20 পর্যন্ত আপনারা গণনা পারবেন। তা আমরা জানি যে আপনারা অলরেডি আপনাদেরকে অলরেডি 100+ বা 1000 পর্যন্ত শেখানো হয়েছে বা লক্ষ পর্যন্ত শেখানো হয়েছে, আপনারা পারবেন ইনশাল্লাহ। টেলিফোন নম্বর উন্ড ইমেল অ্যাড্রেসে নেন, টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে জানা। বুকস্টাবিরেন উচ্চারণ, উইবা ল্যান্ডা উন্ড স্প্রাখেন স্প্রেশন, মানে জন্মভূমি এবং হচ্ছে আপনার ভাষা, মানে স্প্রাখেন হচ্ছে ভাষা, স্প্রেশন হচ্ছে বলা, তো ভাষা বলা এগুলো ইত্যাদি, কার কোন দেশের ভাষা এগুলো হচ্ছে জানা। তারপরে এটা হচ্ছে বর্ডচার্টস, হচ্ছে শব্দ ভান্ডার বা ভোকাবুলারি বলতে পারেন। কি আছে এখানে, সালেন ফন আইনস থেকে সোয়ানসিস পর্যন্ত। তারপরে গ্রামাটিক আছে, গ্রামাটিক কি কি আছে, বেফ্রাগে আছে, আউসগেটজাস্ট আছে, পারবেন উন্ড পেয়ারজল নোমেন আছে, তারপর পেয়ারজনাল নোমেন ইন টেক্সটেড। তো আমরা বেফ্রাগে শিখছি পারবেন ওই পেয়ারজনাল নোমেন হচ্ছে আপনার ওই কি বলে ওই ইস ডু ইত্যাদির সাথে আবার আমরা ইয়াও শিখছি, ওই মিয়ার ডিয়ার এগুলো আমরা পড়ছিলাম সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে। তারপর আউসপ্রাখে হচ্ছে উচ্চারণ, আলফাবেটগুলোর ভালো উচ্চারণ পারবেন এই আপনারা এই অধ্যায়ে পড়লে। স্ট্র্যাটেগি, স্ট্র্যাটেগি হচ্ছে মানে স্ট্র্যাটেজি মানে কৌশল। আপনি ইমেল অ্যাড্রেসে schreiben und sagen, ইমেল অ্যাড্রেসটি লেখা এবং হচ্ছে বলা। ওকে, এগুলা দেখা লাগবে না এরকম। আমরা হচ্ছে মূল অধ্যায়ে চলে যাই, রেকর্ড দেয়। অনেক কিছু আপনাদের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু ঘাবড়াবেন না, আপনারাও পারবেন ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকটা অধ্যায়ের এই উপরের অংশগুলো পড়ে নেবেন। এটা যেহেতু উপরে পড়ছি, এখানে এখন না না পড়ি। এই পেজটা এতটা গুরুত্বপূর্ণ না, আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে হচ্ছে ডাস হান্টুস, হান্টুস হচ্ছে টোয়ালে, হ্যাঁ, বা টাওয়াল ইংরেজিতে বলে। ক্লাসে হচ্ছে বোতল, ডিয়ার কফার হচ্ছে সুটকেস, সুটকেস বা হচ্ছে আপনার ওই লাগেজ বলতে পারেন। ডাস বুটসেন, বুটসেন হচ্ছে রুটি, হ্যাঁ রুটি,
এটা লম্বা রুটি দেখালো, আর মানে জার্মানিতে হাজারো রকমের রুটি আছে। জাস্ট কিন্ডার গার্ডেন, কিন্ডার গার্টেন। কিন্ডার গার্টেনটা হচ্ছে জার্মানির শব্দ, আমরা যেটা অলওয়েজ ইংরেজি হিসেবে ইউজ করি, তো এটা সিমিলার দেয়ার, কিন্ডার গার্টেন। জাস্ট বুটার বোর্ড, বাটার সমৃদ্ধ যে বোর্ডটা মানে রুটিটা আছে সেটাকে বোঝাচ্ছে। জাস্ট বুটার বোর্ড। দেয়ার ক্রানকে, ক্রানকে হচ্ছে অসুস্থতা। দি আউটোবান, যেই রাস্তায় গাড়ি কার চলে সেটাকে আউটোবান বলে, ঠিক আছে। দি নুডল হচ্ছে নুডলস। আচ্ছা, আপনাদের এগুলো পড়া উচিত। বি হাইস ইন দি বর্ডার ইন দি এয়ার স্প্রাখে, এখানে বলা হচ্ছে যে কি নামে ডাকা হয় আপনার শব্দটি আপনার বাসায়। এগুলো হচ্ছে আপনার বাসায় কি নামে ডাকা হয়, এগুলো হচ্ছে একটু বলতে বলছিলাম। তো তারপরে আমরা এই এটাও পড়ে নিই। ক্যানেন অর্থ জানা, আন্ডার হচ্ছে অ্যানাদার, ডয়েস হচ্ছে ডয়েস, বর্ডার হচ্ছে শব্দ, দামেল হচ্ছে সংগ্রহ করা, জি আপনি, উন্ট এবং মাখেন কিছু করা, জি হচ্ছে আপনি, আইন হচ্ছে একটি, কোর্স প্লাকার্ড হচ্ছে কোর্স পরিকল্পনা বা কোর্স বোঝাচ্ছে আর কি। তারপর হালো, হালো তো হালো, চৌস অর্থ বিদায়, মানে হেলো বলা থেকে বিদায় পর্যন্ত আর কি এই পেজে বা এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। হালো, হালো। বেয়ার বিজ ডু, তুমি কে? বেয়ার বিজ ডু হচ্ছে তুমি কে। হরিণ তো শোনা, জি আপনি, উন্ড এবং লেজেন হচ্ছে পড়া, জি আপনি। আসে হচ্ছে হরিণজি উন্ড লেজেনজি, আপনি শুনুন এবং আপনি পড়ুন। দি হাইসেন দি পেয়ারজনে, কি নাম কি এই পেয়ারজন মানে হচ্ছে ব্যক্তির নাম কি, এরকম বোঝাচ্ছে আর কি। তো এখানে শুরু হচ্ছে এরকম, হালো নাইনা। আমি একটু ইরেজ করে নিই এগুলা, তো খারাপ দেখা যাচ্ছে। ওকে, হালো নাইনা, হালো নাইনা, হালো নিকলাস, নিকলাস, হ্যালো নিকলাস। বি গেটস, কেমন আছো? ডানকে, ধন্যবাদ। দে আর গুড, খুবই ভালো আছি। অন ডিয়ার, এবং তুমি? তো সে উত্তর দিল গ্যান্স গুড। গ্যান্স অর্থ পুরোপুরি বা সম্পূর্ণ, গুড অর্থ ভালো, মানে আমি সম্পূর্ণ ভালো আছি। ডানকে, ধন্যবাদ। তারপর বলতে হ্যালো নাইনা, হ্যালো নাইনা, হ্যালো ইউলিয়া, আরেকজনের সাথে পরিচয়। হ্যালো ইউলিয়া। বি গেট ইজ ডিয়ার, কেমন আছো তুমি? ডানকে, গুড, ভালো আছি। ডানকে হচ্ছে ধন্যবাদ, গুড হচ্ছে ভালো, ধন্যবাদ ভালো। অন ডিয়ার, এবং তুমি? সে বলছে আউ গুড, আমিও ভালো আছি। ডানকে, ধন্যবাদ। হ্যালো, হ্যালো, ইস বিন ইউলিয়া, আমি হই ইউলিয়া, বা আমার নাম ইউলিয়া। উন্ডু, এবং তুমি? বিয়ার বিজ ডু, কে তুমি? মানে উন্ডু অথবা বিয়ার বিজ ডু বলতে পারে। বিয়ার বিজ ডু, কে তুমি বা তুমি কে? উত্তর দিল ইস হাইসেন নিকলাস, আমি হই নিকলাস, বা আমার নাম নিকলাস। অ্যান্ড হচ্ছে এক্সকিউজ মি, হি হ্যাজ ডু, সে আবার জিজ্ঞেস করছে এক্সকিউজ মি, হি হ্যাজ ডু, মানে তোমার নাম কি? সে আবার রিপ্লাই দিল নিকলাস। আচ্ছা, তারপর আমরা নিচে আসি। চোস মানে হচ্ছে টাটা, বাই বাই। চোস ইউলিয়া, বিদায় ইউলিয়া। বিসবাল্ট, বিসবাল্ট হচ্ছে আমরা কি জানি, যে বিদায় বা হচ্ছে দেখা হবে এরকম কিছু একটা, হ্যাঁ, আবার দেখা হবে এরকম। আহ, এই শব্দটা মুছে গেল। ওকে, এই যে আপনার হচ্ছে আমরা চুজের সাথে হচ্ছে আমরা আরো কিছু শব্দ জানতাম না, বা চিয়াও বা চাও, এটা হতো বিদায় বলা হয়। তো এই যে এই চিহ্ন সম্বলিত যেই কি বলে ওই টেবিলটা থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু বাক্য হচ্ছে এখানে বলা হয়ে থাকে, এই জন্য এটা এরকম ভাবে দেওয়া। তো আমরা এখান থেকে পড়ে নিই বেটা, হালো উন চুস, মানে হালো মানে হেলো এবং বিদায় আহ, থেকে বলা হয়েছে। স্পিলেন জি দি সিচুয়াৎসিওনেন বা সিচুয়াৎসিওনেন,
আহ, আপনি খেলা করুন, এই সিচুয়েশন নিয়ে হচ্ছে আপনি খেলা করুন, এই আর কি। মানে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। আপনি ওনাকে জিগাবেন, উনি এইখানে জিগাবে, উনি এইখানে জিগাবে, উনি এইখানে জিগাবে, আবার উনি এইখানে জিগাবে, এরকম আর কি খেলা করা। তারপর হালো। হাল হচ্ছে হালো বেয়ার বিজ ডু, মানে এটা আমরা পড়ছি অলরেডি। এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বাক্যগুলো দেখে নেবেন, অর্থগুলা। মূল কথা হলো আপনাদের শব্দের অর্থ জানতে হবে। যত বেশি বুকআপ আপনারা জানবেন তত বেশি আপনাদের জন্য কোর্স বুকটা সহজ হবে। আর এই কোর্স বুকের খেলাটাই হচ্ছে বুকআপ আয়ত্ত করা বা বুকাবলারি আয়ত্ত করা। আচ্ছা, এখানে কি বলছে? ক্যানেন অর্থ জানা, যে আপনি, ডয়েস হচ্ছে ডয়েচ, নামেন হচ্ছে নাম, ওরা, ব্যাকান্টে হচ্ছে ফেমাস বা বিখ্যাত, ডয়েসে ডয়েচ, পেয়ারজনেন হচ্ছে পার্সোনাল বা পার্সন ব্যক্তি, জামেল হচ্ছে সংগ্রহ করা, জি হচ্ছে আপনি, জামেল জি আপনি সংগ্রহ করুন। জোহানা না ওহানা রবিন শুলস। আচ্ছা, আমরা পরের পেজে চলে যাই। আমার কাজ হচ্ছে আজকে আপনাদেরকে এই বইটা কিভাবে পড়তে হবে এটা বুঝিয়ে দেওয়া। আপনাদের আপনাদের পড়া তো আপনাদেরই পড়তে হবে। আমি সর্বোচ্চ আপনাদেরকে আইডিয়া দিতে পারবো, বুঝাইতে পারবো, বা কোথাও বললে আপনাদেরকে ধরাই দিতে পারবো, এতটুকু। বাট আপনাদেরকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। গুটেন টাগ, শুভ দিন। অফ বিডার জেহেন মানে হচ্ছে সাক্ষাতে যেই বিদায় নেই সেটা হচ্ছে অফ বিডার জেহেন, আমরা জানি। আর যেটা ফোনে কথা বলে যদি বিদায় নেন সেটা অফ বিডার হয়রেন হয়। তো গুটেন টাগ, গুটেন টাগ। ই হাইসেনজি, আপনার নাম কি? হৈরেনজি, আপনি শুনুন। আচ্ছা, অলরেডি তো এটা পড়ে ফেলছি, আবার এখানে পড়ি একটু। গুটেন মর্গেন, গুটেন মর্গেন বা গুড মর্নিং। মাই নাম ইজ নিনা বেবা। আমার নাম হচ্ছে, আমার নাম হয় নিনা বেবা। গুটেন মর্গেন, গুড মর্নিং। ফ্রাউ বেবা মানে হচ্ছে ফ্রাউ অর্থ হচ্ছে মহিলা, হ্যাঁ। তো বেবার হচ্ছে নাম, তার নাম বলছে। ইস হাইসে অলিভার হানসেন, হান হানজেন। আমার নাম অলিভার হানজেন। এখানে হচ্ছে আপনারা একটু একটু পড়ে নেবেন। গুটেন মর্গেন, গুটেন টাগ, গুটেন আভেন, গুটেন আক, এগুলো আশা করি আপনারা পারেন। সবাই কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু সাড়া দিয়েন তো দয়া করে। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, ওকে। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই। ওকে, ধন্যবাদ। ক্লিয়ারলি। সবাই একটু মিউট করে ফেলেন দয়া করে। জি যতটুকু শুনতে পড়ছি, পাচ্ছি ভাই। হ্যাঁ যতটুকু পড়ছি আপনারা কি চালিয়ে যান। বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, যেহেতু 9টা ক্লাস কমপ্লিট করছেন হ্যাঁ, বুঝছি ভাই। গ্রামাটিক্যালে, সেক্ষেত্রে আপনাদের জন্য এই প্রথম অধ্যায়টা একবারই সহজ হবে, আমার কাছে মনে হয়। আচ্ছা, ওকে, সবাই একটু মিউট করে ফেলেন। তারপর হচ্ছে গুটেন টাগ, গুটেন টাগ বা গুড মর্নিং। ফ্রাউ কুভালস্কি, আরে নাম কি নাম, কঠিন নাম। ফ্রাউ কুভালস্কি, গুটেন টাগ হচ্ছে, আবারও বলতেছে গুড মর্নিং। ফ্রাউ বেভার, ই গেটিস ইনেন, কেমন আছেন আপনি? ডানকে ধন্যবাদ, গুড ভালো, উন্ড ইনেন, এবং আপনি? আও গুড, আমিও ভালো। ডানকে ধন্যবাদ। আবার একই কথাবার্তা চলতেছে আর কি। আমি একটু অর্থগুলো দেখে যাই, আপনারা পারবেন ইনশাল্লাহ এটা। হ্যালো হ্যার হ্যানসেন। এখন আমরা যেরকম হচ্ছে আপনার আহ, ওই জনাব, জনাব লেখার জন্য স্যার অথবা অন্যান্য কিছু ইউজ করি, সেক্ষেত্রে ডয়েচে হচ্ছে জনাবের ডয়েচটা হচ্ছে হ্যার, হ্যার, ঠিক আছে? এটা আপনারা এটা একটু মাথায় রাখবেন, ইমেলের জন্য খুব কাজে লাগবে। ডাস ইস্ট ফ্রাউ কোভালস্কি, এটা হয় মহিলা, কোভালস্কি। তারপর হচ্ছে এখানে তো অর্থ সবই পারার কথা আপনাদের। এনশোল্ডিং হচ্ছে এক্সকিউজ মি, হাইসিন হচ্ছে নামে ডাকা হয়, ইত্যাদি। আচ্ছা, আমি একটু দ্রুত করি, হ্যাঁ, একটু শেষ করি একবার, পরে আপনাদের প্রশ্ন নেবো ইনশাল্লাহ। আর এগুলো একদম সহজ, আপনারা পারবেন ইনশাল্লাহ। বিডার জেহেন, বিদায়। হ্যার হ্যানসেন হচ্ছে জনাব হ্যানসেন। চুস, বাই, টাটা। ফ্রাউ বেবার, ফ্রাউ বেবার বাই। বিডার জেহেন, বিদায়, ওই একই কথা বারবার আসতেছে আর কি। আচ্ছা, গুডেন টাক, বিডার জেহেন, স্পিলেন, সিচুয়াৎসিয়নেন। গুটেন টাগ, মাই নাম ইজ, একই কথা বারবার আসতেছে, আমরা একটু নিচের দিকে চলে যাই। আপনারা এগুলো পারবেন ইনশাল্লাহ, আমি বারবার একই কথা বলতেছি। ডো এন্ড জি, এটা হচ্ছে কিছু স্পেশাল বিষয় এখানে, যেগুলো হচ্ছে আপনার বি হাইজ ডু,
ich heiße নীলা, where bist du, ich bin নীলা। এখন এখানে এটা বুঝাইছে যে বি হাইস্ট, হাইস্ট অর্থ আমরা জানি, হাইসেন অর্থ আমরা জানি নামে ডাকা হয়, মানে বি হাইস্ট ডু মানে তোমার নাম কি, তোমাকে কি নামে ডাকা হয়। আহ, তাহলে আপনি বলবেন ইস হাইসেন নিনা। যদি আপনাকে প্রশ্ন করা হয় বিয়ার বিজ ডু মানে তুমি কে, সেক্ষেত্রে আপনি বলবেন ইসবিন নিনা বা ইসবিন ওয়াহিদ, ইসবিন তাহসিন, ইসবিন শুভনম, এরকম। যদি হাইসেন দিয়া এই বার্ব দিয়া যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি এই বার্ব দিয়ে আনসার দিবেন, আর যদি আপনাকে হচ্ছে এই অক্সিলারি বার্ব দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনি অক্সিলারি বার্ব দিয়েই উত্তর দিবেন, এটা বোঝাইছে এখানে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইনফর্মাল, হ্যাঁ ইনফর্মাল, আর এটা হচ্ছে ফর্মাল। ফর্মালকে ফর্মালকে ফর্মেল বলা হয় ডয়েছে, ঠিক আছে, আপনারা একটু মাথায় রাখবেন। তো ফর্মাল হচ্ছে বি হাইসেন জি, আপনাকে কি নামে ডাকা হয়। মাই নাম ইজ নিনা বেবা, আমার নাম হচ্ছে অমুক। বি ইজ ইয়ার নেম, নামে মানে আপনার নাম কি। ইস হাইসে নিনা বেবা, আমার নাম হচ্ছে নিনা বেবা। তারপরে আমরা চলে যাই গো হেয়ার কমেন জি। গো হেয়ার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। লেজন হচ্ছে পড়া, হইরান হচ্ছে শোনা, অর্ডনেন হচ্ছে যোগ করা, সরি অর্ডনেনের অর্ডটা একটু দেখতে হবে। আনবর্টেন হচ্ছে আনসার করা, হ্যাঁ অর্ডনেন হচ্ছে অর্ডার করা, এরকম বোঝায় আর কি। এখানে কি অর্ডার করছে বা আপনি কিছু অর্ডার করবেন কিনা এখানে, বা নির্দেশনা দিবেন কিনা। তো এখানে এটা হচ্ছে একটা কি বলে ওই টুলেট, টুলেটের জার্মানিতে এরকম ভাবে কিছু থাকে, বিভিন্ন সুবিধা অসুবিধা কিছু বিষয় থাকে, সেটা আমরা পরে দেখবো, একদিনে সব দেখলে আপনাদের মাথা বিগড়ে যেতে পারে। তারপর আমরা আসি হচ্ছে 1 নম্বর প্রশ্ন, woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন। Frau Lang, welche Sprachen sprechen Sie, আপনি কোন ভাষায় কথা বলেন। woher সরি wo wohnen Sie, আপনি কোথায় বাস করেন। তো আমি একটু আনসার দিই, woher kommen Sie Frau Lang মানে হচ্ছে ফ্রাউ লাংকে হচ্ছে জিজ্ঞেস করতেছে। আপনারা নোমেন কিভাবে বুঝবেন, নোমেন বোঝার হচ্ছে প্রথম অর্থ হচ্ছে বড় বড় হাতের অক্ষর হবে, ঠিক আছে, তাহলে আপনারা এটা নোমেন হিসেবে ধরে নেবেন। বোহের কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন, ফ্রাউ লাংকে জিজ্ঞেস করছে। তা আমি আনসার দেবো ইসকমে হাউস বাংলাদেশ, ওরা ইসকমে হাউস ময়মনসিং, ইসকমে ওরা ইসকমে হাউস গফরগাঁও। আপনি আপনার মতো করে আনসার দিবেন। এখানে বলছে বেলসে স্প্রাকেন স্প্রেশন জি, আপনি কোন ভাষায় কথা বলেন। Ich spreche Bangla und English und ein bisschen Deutsch sprechen বা স্প্রাকেন মানে আমি বাংলা ইংরেজি এবং অল্প ডয়েচে কথা বলতে পারি। বা আপনি যদি ডিরেক্ট নির্দিষ্ট করে কথা বলেন, নির্দিষ্ট করে আনসার দেন, তাহলে এইভাবে বলতে পারেন যে স্প্রেশে দেন বাংলা, বাংলা মানে আমি বাংলায় কথা বলি। বউ বনেনজি, আপনি কোথায় বাস করেন। ইস বর্ন ইন বাংলাদেশ, অথবা ইস বর্ন ইন ময়মনসিং, ইস বর্ন ইন মুন্সিগঞ্জ, ইস বর্ন ইন সিলেট, কক্সবাজার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখানে আবার আনসার দেওয়া আছে, দেখে আমি খেয়াল করি না। আচ্ছা ওকে, ich spreche Spanish, English und Deutsch. Ich komme aus Deutschland, ich wohne in Frankfurt. এখানেও আপনারা আনসার মিলাইতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা অবশ্যই প্রত্যেকটা অর্থ আপনারা শিখবেন, যেরকম হচ্ছে স্প্রাখেন হচ্ছে ভাষা, মানে বাংলা একটা ভাষা, ডয়েচ একটা ভাষা। তো এই যে ভাষা এটা হচ্ছে স্প্রাখেন, আর স্প্রেশন হচ্ছে একটা বার মানে বলা, মানে কথা বলা, ঠিক আছে, বা আমি বলি স্প্রেশে আমি বলি, এর স্প্রেশে সে বলে, এস এস এর স্প্রিক্ট সে বলে, ঠিক আছে। এ ফেরিরেন ফারিরেন জিডেন ডিয়ালগ, এই ডায়লগ সম্পর্কে বলা হয়েছে। বি হাইজ ডু, তোমার নাম কি। ইস হাইসে ইয়াং, বোহেয়ার কমেন্স জি, বোহেয়ার কমস ডু, তুমি কোথা থেকে এসেছো, মানে এটা হচ্ছে ইনফর্মাল, হ্যাঁ। আউস ফ্রাঙ্কফুর্ট und wo wohnst du, কোথায় বাস করো। ইন জুরিখ, আপনি চাইলে সংক্ষিপ্ত দিতে পারেন আনসার, আপনি চাইলে বড় করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত। তবে আমরা শুরু দিকে হচ্ছে ডিটেলসে আনসার দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনাদের আমাদের জন্য ভালো হবে। তারপরে এখানে কিছু গ্রামাটিক্যাল দেওয়া আছে, আপনারা হচ্ছে কি কি গ্রামার ইউজ করা হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বি বেফ্রাগের যে ওয়ার্ডগুলা,
বি বো, বো হেয়ার। বো হেয়ার হচ্ছে কোথা থেকে, বো হচ্ছে কোথায়, বি হচ্ছে কেমন বা হাউ বা কি। হ্যাঁ, তারপর হচ্ছে আহ, এখানে আরেকটা আছে ভার্বেন অন পেয়ারজনাল প্রোনোমেন। পেয়ারজনাল প্রোনোমেন হচ্ছে আপনার ওই নামের বিপরীতে যেটা ইউজ করা হয়, ইজ, ডু, এর, জিএস, ইয়ার ইত্যাদি। ইস বনে আমি বাস করি। এখানে হচ্ছে আপনার বনেন, কমেন এবং জাইন। আমরা তো বনেন এবং কমেন তো সাধারণ রেগুলার ভার্ব। জাইন হচ্ছে অক্সিলারি ভার্ব। আপনারা অক্সিলারি ভার্ব সম্পর্কে জানেন আশা করি। আহ, এই রেগুলার ভার্ব সম্পর্কেও জানেন। হ্যাঁ, তো মুখস্থ করে নেবেন। তারপরে আপাতত আপনাদের ওই ওই কি বলে শূন্যস্থান পূরণ করার দরকার নাই, কারণ হচ্ছে শূন্যস্থান পূরণ করতে গেলে আপনাদের মাথা বিগড়ে যেতে পারে। এত বেশি কঠিন, মানে একটু কঠিন মনে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি আর বললাম না। আপনারা আহ, এটা এটা যেটা করতে পারেন, এটা হচ্ছে আপনারা বলতে পারেন আপনার নাম ইসাইসে ওয়াহিদ, আহ, বোহেয়ার ইসকমে হাউস বাংলাদেশ, বো মানে বো বনেনজি। এখানে এখানে প্রথমে প্রশ্ন করবেন আর এখানে আনসার করবেন, ঠিক আছে? যে বি বি হাইস ডু, তোমার নাম কি, এখানে আপনি আনসার করলেন ইসাইসে ওয়াহিদ, ইসাইসে তাসিন, ইসাইসে অমুক, ইসাইসে অমুক ইত্যাদি। হ্যাঁ, তারপরে বেয়ার হচ্ছে কে, ইস্ট হচ্ছে হয়, ডাস হচ্ছে ওই ডাস আমরা কি জানি, আর্টিকেল হচ্ছে বেস্টিমটার আর্টিকেল, মানে হচ্ছে দি এর আর্টিকেল, মানে নির্দিষ্ট করে বসে। তারপর হচ্ছে স্টাইলেন হচ্ছে আহ, অবস্থান করা, জি আইন এন্ড পার্টনার, আপনি একটি পার্টনারের সাথে অবস্থান করুন এরকম বোঝাচ্ছে। পার্টনার হচ্ছে পার্টনার। আইনে পার্টনারিন হচ্ছে, আইনে হচ্ছে একটি মহিলাবাচক দেখে ই যুক্ত হয়েছে এখানে। আর পার্টনারিন হচ্ছে মহিলা। হ্যাঁ, পর হচ্ছে পূর্বে বোঝায়। আমরা যখন প্রিপোজিশন শিখবো তখন আমাদের ইনশাল্লাহ এই সম্পর্কে ধারণা হয়ে যাবে। ডি আন্ডারেন, আন্ডারেন হচ্ছে অ্যানাদার। রাটেন দেন নামেন। রাটেন অর্থটা আমরা একটু দেখতে হবে, দয়া করে সময় দিবেন। রাটেন, গ্যাস করা আর কি, অ্যাডভাইস দেওয়া, উপদেশ দেওয়া ইত্যাদি। আচ্ছা, তো তারপরে এটা আপনারা পড়ে নেবেন। রাসিস্ট আনা ক্রিস্টি, ক্রিস্টিনা, এটা হয় আনা ক্রিস্টিনা। দি কমটাউস, সে এসেছে আহ, বালেন্সিয়া, বালেন্সিয়া হচ্ছে ব্যালেন্সিয়া থেকে এসেছে। জি বন্ড, সে বাস করে অমুক জায়গায়। আপনারা একটা কিছু লিখে দেবেন, জি বন্ড ইন ডয়েচল্যান্ড, সে ডয়েচল্যান্ডে বসবাস করে ইত্যাদি। আচ্ছা, আমরা হচ্ছে সালেন, সালেন আমরা চলে যাই। সালেন বিস সোয়ানসিস, টেলিফোন নম্বর und ইমেল, মেইল অ্যাড্রেস নেন। বুকস্টাবিরেন, এখানে বলা হচ্ছে সালেন হচ্ছে গণনা করা 20 পর্যন্ত। টেলিফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস সম্পর্কে জানা, বুকস্টাবিরেন হচ্ছে উচ্চারণ করা। তো আমরা সালেন আশা করি আপনারা সবাই পারেন। নুল, আইন্স, ছয়, দ্রাই, পিয়ার, ফুনফ, জেক্স, জিভেন, আক, নয়েন, সেন, এলফ, সোলফ, ড্রাইটসেন, ফিফসেন, ফুনসেন, জ্যাকসেন, জিপসেন, আকসেন, নয়েনসে, ফ্রান্সিস। নোটিরেন হচ্ছে নোট করা। হান্ডি নোমার্ন হচ্ছে মোবাইল নাম্বার। হান্ডি হচ্ছে মোবাইল, নোমার্ন হচ্ছে মোবাইল নাম্বার। আচ্ছা, এগুলো দেখার দরকার নেই আপাতত। ফ্রাগেন হচ্ছে প্রশ্ন করা। দি হচ্ছে আপনি। ইয়েরেন হচ্ছে আপনার পার্টনার, মানে আপনার পার্টনারকে, আপনি আপনার পার্টনারকে হচ্ছে প্রশ্ন করেন এরকম। ইয়েরে পার্টনারিন, অথবা আপনার পার্টনার ওই মহিলা পার্টনারকে নাক দেন, নাক ডের টেলিফোন নম্বর। আর আপনার ওই মহিলা পার্টনারকে টেলিফোন নাম্বার বোঝাচ্ছে আর কি। নোটের রেঞ্জে, এবং নোট করেন যে নাম্বারটা আপনি পাবেন সেটা হচ্ছে নোট করেন। ই হচ্ছে কিভাবে, ই ইজ ডাইন এ টেলিফোন নাম্বার, মানে আপনার টেলিফোন নাম্বার কি,
নুল আক্ট, ওই আপনি আপনার মতো করে ধরেন আমার টেলিফোন নম্বর যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে নুল আইনস আক্ট সোয়াই আক্ট নুল ফুন আইনস নয়েন নয়েন জিভেন, মানে 017 01828051997। বি ইজ ডাইন এ হান্ডি নুমার, এটা কি তোমার হান্ডি নুমার মানে মোবাইল নাম্বার এরকম। আচ্ছা, এখানে আলফাবেট হচ্ছে আপনার আলফাবেটগুলো দেওয়া আছে, আপনার হচ্ছে ডয়েচে উচ্চারণ করবেন। আমার কি বলে ওই অডিও ফাইলটা আমার হাতে এই মুহূর্তে নাই, আমি আপনাদেরকে সংগ্রহ করে এই অডিও, এই যে যেরকম আছে, এই যে একটা অডিও, উপরে আরো দুই একটা অডিও ছিল, এগুলো হচ্ছে আপনারা প্লে করে শুনতে পারবেন। এই অডিও ফাইলটা আমি কালেক্ট করেই হচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ পৌঁছে দেব। ওকে, আপনারা পারেন এগুলা আলফাবেট উচ্চারণ করতে পারেন, আ বে সে ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা পারেন। হইলেন হচ্ছে কথা শোনা, জি হচ্ছে আপনি, গেস্প্রাক, গেস্প্রাক হচ্ছে কথা বলা। হুম, নোটেরিয়ান জি, নোটেরিয়ান হচ্ছে নোট করা, নোটেরিয়ান জি হচ্ছে আপনি নোট করেন দি ইমেইল অ্যাড্রেসেন, মানে হচ্ছে এই ইমেল অ্যাড্রেসটা আপনি নোট করেন। ফারিরেন, ফারিরেন অর্থটা একটু দেখে নিই আমরা। ট্রাভেলার হবে না, বানানটা মনে হয়নি। ফারিরেন, বিকাম লস্ট। ওকে, দেন ডায়লগ, ডিয়ালগ হচ্ছে ডায়লগ, ঠিক আছে। বি হাইজ ডু, তোমার নাম কি? অ্যালেক্সিস বারবোস, অ্যালেক্সিস বারবোস। কোন বি ইজ ডাইনে ইমেল অ্যাড্রেসে, এবং তোমার ইমেল অ্যাড্রেস কি? অ্যালেক্স অমুক অমুক অমুক। বি বিটে কান্স ডু ডাস বুকস্টাবিরেন, বি বিটে, বি বিটের অর্থটা একটু আমরা দেখে নিই। সহজ একটা ওয়ার্ড, বাট মুহূর্তে মাথায় নেই। আমি দুঃখিত। তারপর হচ্ছে কান্স ডু বুকস্টাবিরেন, এটার উচ্চারণ করেন। আহ, আমি দুঃখিত, এটার কয়েকটা ওয়ার্ড আছে, যেরকম আমি জানি যে টুট মিয়ার লাইট, টুট মিয়ার লাইট, তারপর হচ্ছে আপনার ওই কি বলে শার্ডে ইত্যাদি কিছু ওয়ার্ড আছে। তো বি বিটটা আজকে পরিচয় হলাম। বি বিট হচ্ছে আমি দুঃখিত, এরকম কিছু। এখানে ইমেল অ্যাড্রেস ডিস্টেন্স দেওয়া আছে, আপনার হচ্ছে এগুলো অর্থ, জাস্ট প্রত্যেকটা শব্দের অর্থ জেনে নেবেন। যেরকম হচ্ছে এখানে অ্যানশোল্ডিগং, অ্যানশোল্ডিগং হচ্ছে এক্সকিউজ মি, নক হচ্ছে স্টিল নাও, এটা বোঝায় আর কি। আইনমালে একবার বিটে, এটা এটার পুরোটার অর্থ বোঝাচ্ছে এরকম যে অ্যানশোল্ডিগং নক আনমাল বিটে, মানে এক্সকিউজ মি এগেইন প্লিজ, মানে আরেকবার বলুন এরকম আর কি। তারপরে ডাস ফার্স্টে ইস নিস্ট, এই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে এখানে। ডাস ফার্স্টে ইস নিস্ট, মানে আমি এটা বুঝি নেই। আমি এটি বুঝি না। বিটে আইন বিশন লাংজামার, বিটে হচ্ছে বিটে আইন বিশন, আইন বিশন হচ্ছে অল্প অল্প পরিমাণে, লাংজামার হচ্ছে মানে হচ্ছে স্লোলি, স্লোলি বোঝাচ্ছে। হ্যাঁ, বিটে আইন বিশন লাংজামার মানে একটু দয়া করে একটু আস্তে, এরকম। আচ্ছা, তারপর আর কতটুকু আছে দেখি, এখনো 3 পেজ আছে না? আচ্ছা আচ্ছা, আমরা যতটুকু পড়ছি এতটুকু কি আপনারা মোটামুটি ধরতে পারছেন? সবাই একটু রেসপন্স করেন। আপনারা কি আছেন না গেছেন? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, ওই যে জাস্ট কয়েকটা ওয়ার্ড ছাড়া আর কি বাকি সবগুলো তো মানে ওকে ওকে, ধন্যবাদ। ওকে, আচ্ছা একটু মিউট করে রাখি। আচ্ছা ওকে, তারপর হচ্ছে আপনার এখানে একটু গল্প আকারে আছে। এটা হচ্ছে ল্যান্ডার হচ্ছে জন্ম
ভূমি বা হচ্ছে আপনার কি বলে জন্মস্থান। স্প্রাখেন হচ্ছে ভাষা, মানে জন্মস্থান এবং ভাষা সম্পর্কে এখানে বলা হয়েছে। আমি শুরু থেকে যদি একটু বলি, অলিভিয়া মিলা হচ্ছে কমড আউস দেন ইউএসএ। ঠিক, অলিভিয়া মিলার হচ্ছে ইউএস থেকে এসেছে। জি বন্ড ইন সান ফ্রান্সিসকো, সে সান ফ্রান্সিসকোতে বসবাস করে। জি স্পিক্ট, সে বলে ইংলিশ und ডয়েচ, সে ইংরেজি এবং ডয়েচে বলে। যে লার্ন স্প্যানিশ, সে স্প্যানিশ ভাষা শিখতেছে। গাব্রিয়েল সান্তোস কমড আউস ব্রাজিলিয়ান, সে ব্রাজিল থেকে এসেছে। এর বন্ড, সে বসবাস করে ইন ডয়েচল্যান্ডে ইন কোলন। কোলন হচ্ছে একটা শহরের নাম, জার্মানির খুব বিখ্যাত একটা শহরের নাম। সে কোলনে বসবাস করে। এর স্পিক্ট পর্তুগিজ, সে পর্তুগিজ ভাষায় কথা বলে। এর উন ডয়েচ উন্ড ইংলিশ, ডয়েচ এবং ইংলিশও। আলেসিয়া কন্টি, আলেসিয়া কন্টি স্পিক ইটালিনিশ, ফ্রান্সোসিস। ফ্রান্সকে ডয়েচল্যান্ডে ডয়েচে বলে হচ্ছে ফ্রান্সোসিস এরকম, হ্যাঁ। তো সে ইটালি এবং ফ্রান্স ভাষায় কথা বলে ডয়েচে। দি কমড আউস ডিয়ার সোয়াইস, সুইজারল্যান্ডকে ডয়েচে সোয়াইস বলে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। সোয়াইস উন্ট এবং বন্ড ইন লোগানো, সে এবং লোগানোতে বসবাস করে। এখানে আপনারা আপনাদের পরিচয় দিবেন, যেরকম আছে আপনার অলিভার মিলারেরটা বলা হয়েছে, গ্যাব্রিয়েল সান্তোসেরটা আপনারা লিখবেন, অ্যালেসিয়া কন্টিটা লিখবেন, হ্যাঁ, আরও কয়েকজনটা লিখবেন ইত্যাদি। তারপর আমরা আবার পরে চলে যাই। বরিস বাল্ডার কমড আউস অস্টারাইশ, অস্ট্রিয়াকে ডয়েচে অস্টারাইজ বলে, হ্যাঁ। আপনারা ভাষা শিখবেন, আরো মজা পাবেন অনেক, হ্যাঁ। সুইজারল্যান্ডকে সোয়াইজ বলে, অস্ট্রিয়াকে অস্টারাইশ বলে ইত্যাদি। তারপর হচ্ছে এরবন্ট ইন জালসবুর্গ, সে জালসবুর্গে বসবাস করে। এর স্প্রিক্ট ডয়েচ, সে ডয়েচে কথা বলে, উন্ড ইংলিশ এবং ইংলিশে। এর ল্যান্ড আরবিশ, সে আরবি শিখতেছে। সাকিটানাকা, সাকিটানাকা বন্ড ইন বার্লিন, সে সাকিটানাকা বার্লিনে বসবাস করে। দি কমড আউস জাপান, জাপানকে আপনি ডয়েচে উচ্চারণ করতে গেলে ইয়াপান করতে হবে আর কি, এরকম একটা অবস্থা। বাট দেশের নাম বা ইত্যাদি ইত্যাদি আমি যতটুকু জানি যে ওই দেশের ওই নামটাই সঠিক উচ্চারণ করা হয় সাধারণত। তারপর আপনারা পড়বেন ইয়াপান, সে জাপান থেকে এসেছে। আউস টোকিও, মানে টোকিওর, মানে জাপানের টোকিও থেকে এসেছে। জি স্প্রিক্ট, সে বলে ইয়াপানিস, জাপানিস বলে, উন্ড ডয়েশ এবং ডয়েচ বলে। দি লার্ন ইংলিশ, সে ইংলিশ শিখে। কাতিব ব্রাহিম কমপ্রাউস আলগেরিন, সে আলজেরিয়া থেকে, মানে আলজেরিয়া থেকে এসেছে এরকম বোঝাচ্ছে, হ্যাঁ। এর স্পিক্ট আর আরাবিশ, সে আরবিতে কথা বলে। ফ্রান্সোসিস হচ্ছে শিখতেছে, ফ্রান্সোসিসে বলে, এবং উন্ড এবং ল্যান্ড ডয়েচ এবং ডয়েচ শিখতেছে। এর বন্ড ইন প্যারিস, এবং সে প্যারিসে থাকে। এখানে আপনারা ওয়ার্ডগুলি দেখে নেবেন। এরগেনসেন হচ্ছে অ্যাড করা, ল্যান্ড হচ্ছে ভূমি বা জন্মভূমি, ওরা স্প্রাখে ভাষা, ডয়েচ ইংলিশ, ইংলিশ পর্তুগিজ ফ্রাঙ্করাইশ হচ্ছে ফ্রান্স, হ্যাঁ। ফ্রান্সকে ফ্রাঙ্করাইশ বলা হয়, হ্যাঁ, ফ্রাঙ্করাইশ। ইটালিয়ান হচ্ছে ইটালি, জাপানিস হচ্ছে জাপান, পোল্যান্ড হচ্ছে পোল্যান্ড, তারপরে রুসল্যান্ড হচ্ছে সম্ভবত রাশিয়াকে বোঝাচ্ছে এটা। স্প্যানিশ হচ্ছে স্পেনকে বোঝায়। তুর্কি টোয়াকিশ হচ্ছে টার্কিকে বোঝাচ্ছে, তুর্কিকে। আরবিকে ডয়েচ হচ্ছে ডয়েচ। এখানে আরো কিছু বিষয় বলা আছে, ল্যান্ড এবং ডয়েচ, ল্যান্ড স্প্রাকে মানে হচ্ছে আপনার ওই সাজা দিতে বলা হয়েছে আর কি, হ্যাঁ, আপনারা একটু সাজায় নেবেন এর মতো করে। তারপরে এখানে এই একই কথা বারবার আসতেছে, এটা আমরা একটু অর্থটা বের করি। স্প্রাশন জি আপনি বলুন। সোয়াইট দুইবার,
সোয়াইট হচ্ছে দুইবার বা দিত, হ্যাঁ। সু হচ্ছে প্রিপোজিশন ইউজ হয়েছে, সো সোয়াইট হচ্ছে দুইবার। woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন? welche Sprachen sprechen Sie, কোন ভাষায় আপনি কথা বলেন? welche Sprachen lernen Sie, আপনি কোন ভাষা শিখতেছেন? welche হচ্ছে কোনটি, welche Sprachen sprichst du, কোন ভাষায় তুমি কথা বলো? woher kommen Sie, তুমি কোথা থেকে এসেছো? ich spreche Deutsch, ich spreche বাংলা, ইংলিশ und ein bisschen Deutsch. ich heiße wie heißen die Länder, ওই একই কথা বারবার আসতেছে, আপনারা এটা পড়ে নেবেন দয়া করে। schreiben হচ্ছে লেখা, einen kurzen, kurzen হচ্ছে কোর্স, টেক্সট হচ্ছে টেক্সট, হ্যাঁ। স্টার্ট হচ্ছে শহর, শহর, স্প্রাকেন হচ্ছে ভাষা, ল্যান্ড হচ্ছে ভূমি বা ওই দেশ, ল্যান্ড হচ্ছে দেশ, মানে ল্যান্ডের মূলত হচ্ছে দেশ। আর দেশ বলতে আপনি যখন জার্মানিতে থাকবেন তো যখন দিয়ে আপনাকে বলা হয় ল্যান্ড, তাহলে আপনাকে আনসার দিতে হবে যে আপনি কোন দেশের থেকে এসেছেন বা কোন দেশে বাস করেন, এইগুলা। ওকে, তারপর আমরা কিছু এক্সারসাইজ আছে, die Netzwerk wegfahren. গে ich bin Anna, আমি হয় আনা, sehen Sie Sens Szene, sehen Sie Szene, সিনটি দেখেন, wer wohnt in der Netzwerk Wege, kreuzen Sie an. ওকে, kreuzen হচ্ছে ক্রস করা, মানে এই বিষয়গুলো ক্রস করেন, কে কোথায় আছে। লুকা, ফ্রাউ মুইলা, আনা, বেয়া, মাক্স। আচ্ছা, এটা হচ্ছে আপনার মাক্স, বিয়া und লুকা হচ্ছে একটার সাথে আরেকটা মিলাইতে হবে, কে কোথায় বাস করে ইত্যাদি। আচ্ছা, এগুলো আমরা প্র্যাকটিস পরেও করবো ইনশাল্লাহ। আপাতত আচ্ছা, এটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। ডাইনে নোমার, ডাইনে হচ্ছে তার, নোমার হচ্ছে নাম্বার, দেন হচ্ছে দেখা, সায়ানে হচ্ছে সিন বা ভিউ বা সিনারি, নোটেরেনজি হচ্ছে নোটেরিয়ান হচ্ছে নোট করা, নোটেরেনজি আপনি নোট করেন, দি হ্যান্ডি নোমার মোবাইল নাম্বার, ফোন মার্কস, মার্কস থেকে, উন্ড আনা এবং আনার কাছ থেকে, উন্ড নাক, নাক নামেন ফোন বিয়া, এবং বিয়ার থেকে আপনি ফোন নাম্বার কানেক্ট করেন। বিয়া ডাস ইস্টা আনা, বিয়ার সাথে পরিচয় করে দিচ্ছে, এটা হচ্ছে আনা। নাইন হচ্ছে না, ডাজিন্ট দি হিয়ার ফালস, এটা হয় এখানে ভুল, ফালস হচ্ছে ভুল বা রং, হিয়ার হচ্ছে এখানে। ওয়েহার কোথা থেকে, কমস ডু তুমি এসেছো, দেন কারণ, দেনের আলাদা অনেক ব্যবহার আছে, এগুলো নিয়ে ঘাবড়াবেন না। অনেক কিছু কিছু বিষয় আছে আপনারা দেখি একটু হতাশ বা একটু চিন্তায় চলে যাবেন, তো ব্যাপার না। এটা হচ্ছে আমরা কিছু কিছু আইএনসের যে বাক্যগুলো আমরা পড়তেছি, এগুলোতে অনেক কিছু হচ্ছে আসওয়াই লেভেলের চলে আসছে, তো এগুলো হচ্ছে আমাদের আপাতত ডিনাই করে যেতে হবে, কারণ আসওয়াই লেভেলের একটা জিনিস বুঝতে গেলে আমাকে আসওয়াই লেভেলের পড়াশোনা মাথায় জানতে হবে, ঠিক আছে। কিছু কিছু জিনিস যেটা একটু বেশি কঠিন লাগবে এটা মার্ক করে রেখে দিবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আপনাদের। ওই একই কথা বারবার আসতেছে, আমরা একটু নিচের দিকে চলে এখানে আমরা পুরো অধ্যায়ে আমরা কি শিখছি, মোটামুটি এটার একটা সারমর্ম এখানে, গ্রামার এবং গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে, এই যে গ্রুইসেন থেকে শুরু করে ফার আপশিডেন ইত্যাদি। গ্রুইসেন হচ্ছে আপনি মানে শুভেচ্ছা জানাইতে কি কি ব্যবহার করতে পারেন, হ্যালো, হ্যালো নাই, হ্যালো নিনা, গুটেন টাগ, গুটেন হ্যার হ্যানসেন, গুটেন মর্গ্যান, গুটেন আভেন ইত্যাদি, মানে শুভেচ্ছা হিসেবে ইউজ করতে পারেন। বিদায় বলতে গেলে আপনি ইউজ করতে পারেন চুস বা চিয়াও, আউট বিডার জেহেন, গুটেন আগ ইত্যাদি ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনার একে অপরের সাথে পরিচয় হওয়ার যে ব্যাপারটা, এটাতে আপনি জিজ্ঞেস করতে পারেন বেয়ার বিজ ডু, মানে তুমি কে। আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি, নুবান ভাইকে যদি আমি জিজ্ঞেস করি বেয়ার বিজ ডু, মানে তুমি কে, অথবা আমি যদি ফর্মালে জিজ্ঞেস করি বি হাইসেন জি, হ্যাঁ আপনি কে, বা আপনাকে কি নামে ডাকা আচ্ছা হয়,
জি, ওকে। তারপর হচ্ছে এটা হচ্ছে মানে পরিচয় জিজ্ঞেস করার ক্ষেত্রে আপনি এই বাক্যগুলো ইউজ করতে পারেন। তারপরে এখানে আনসার দেওয়া আছে, আনসারগুলো মিলিয়ে নেবেন নিজের মতো করে। কিছু কিছু বিষয় আছে আসলে সারাদিন বুঝাই দিলেও হবে না। আপনারা যদি একবার পড়েন, তারপর অনেক প্রশ্ন থাকবে, ওগুলো আবার বুঝাই দিলে আপনাদের কাভার হয়ে যাবে। এই জন্য আমি আর দ্বিতীয়বার এগুলো বোঝানোর চেষ্টা করতেছি না, কোনটা কিভাবে পড়তে হবে সেটাগুলো বলার চেষ্টা করতেছি। আচ্ছা, উইবার জিস আন্ডার এক্সপ্রেশন, মানে হচ্ছে আপনার নিজের এবং হচ্ছে অন্যদের সাথে কথা বলার ব্যাপারটা, এটা প্র্যাকটিস করে নেবেন। অলরেডি আমরা উপরে পড়ে আসছি, এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার উপরের পেজ, উপরের বিষয়গুলো একবার করে পড়ার পর এই পেজটাতে একটু বেশি সময় দেবেন, ঠিক আছে? যেরকম আছে গুরুত্বপূর্ণ কিছু শব্দ, বো বন এন্ড জি, আপনি কোথায় বাস করেন, বো বনস ডু, ইনফর্মাল, আপনি কোথায় বাস করো, তুমি কোথায় বাস করো, ঠিক আছে? তারপর হচ্ছে বইয়ের কমেন্ট, যে আপনি কোথা থেকে এসেছেন, বইয়ের কমস ডু, তুমি কোথা থেকে এসেছো। প্রথমটা হচ্ছে ফর্মাল, পরেরটা হচ্ছে ইনফর্মাল, ইনফর্মাল বা ইনফর্মাল। Welche Sprachen sprechen Sie? আপনি কোন ভাষায় কথা বলেন? Welche Sprachen sprichst du? তুমি কোন ভাষায় কথা বলো? Wie ist Ihre deine টেলিফোন নাম্বার? তোমার ফোন নাম্বার কি? Wie ist Ihre deine ইমেল অ্যাড্রেসে? ইমেইল অ্যাড্রেসে তোমার ইমেইল অ্যাড্রেস কি? Wer wait, wer is das? এটা কে? হ্যাঁ, আমি যদি এখন আপনার সাথে কেউ একজন ধরি তাহসিন ভাইয়ের সাথে একজন লোক আছে, এখন আমি জিজ্ঞেস করলাম where is das, এটা কে? তখন সে পরিচয় দিল অ্যারিস্ট, মুকুল বা উমুক উমুক ইত্যাদি। তারপর হচ্ছে তাহসিন ভাই যদি কখনো আচ্ছা থাক, না, বলতে চাইছিলাম বলবো না। ইস বর্ন ইন ফ্রাঙ্কফুর্ট, এখানে আনসারও দেওয়া আছে, আপনারা একটু মিলাই নেবেন এবং অর্থগুলো জেনে নেবেন খুব ভালোভাবে। আর অর্থগুলো সহজ আছে, আপনারা পারবেন ইনশাল্লাহ। ক্যাপিটাল আইনস এত আহামরি কঠিন হবে না আপনাদের জন্য। তারপর হচ্ছে এগুলো তো ইজি। এই যে এখানে মজার বিষয় হচ্ছে বে ফ্রাগের কি বিষয় আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। বেয়ার, বি বয়ার, বো হেয়ার, বো, বেলসে স্প্রাখেন, কোন ভাষা। এখানে বার, বিস্ট, হাইস্ট, কম্ট, বনেন, স্প্রাখেন, স্প্রেশন, সরি, স্প্রেশন বা স্প্রাখেন, দুটি উচ্চারণ করতে পারেন। সাবজেক্টগুলো আছে, ভার্ব আছে, আবার অবজেক্ট আছে। এখানে আছে জাইন ভার্ব, হাইসেন ভার্ব, কম্প, এগুলো সবই সহজ। হ্যাঁ, আর এটা বুঝাইছে হচ্ছে আপনার ওই কি বলে, ডাস ইস্ট ফ্রাউলাং, এটা হচ্ছে ফ্রাউলাং, জি কমট আউস ডয়েচল্যান্ড, সে ডয়েচল্যান্ড থেকে এসেছে, জি বন্ট ইন ফ্রাঙ্কফুর্ট। এখানে জিটা হচ্ছে এই ফ্রাউকে বোঝাচ্ছে, হ্যাঁ, মহিলাবাচক, কিন্তু প্রথমে বসার কারণে এটা বড় হাতের হয়েছে, এটা আর কি বলার চেষ্টা করছে এখানে। আর ডাস ইস্ট ইয়ান, এটা হচ্ছে ইয়ান, এর কমট আউস ফ্রাঙ্কফুর্ট, সে ফ্রাঙ্কফুর্ট থেকে এসেছে। পরিবর্তনটা কি আপনারা ধরতে পারছেন? এর বন্ট ইন সুরিক, সে সুরিকে বসবাস করে। এখানে জি হইল কেন আর এখানে এর হইল কেন, এটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে মহিলা বোঝাচ্ছে, এই জন্য জি। একটা মহিলা, হ্যাঁ, একটা আর পুরুষ। পুরুষের জন্য এর ইউজ হয়েছে। আচ্ছা, আমি দ্রুত একটু হচ্ছে রেকর্ডটা অফ করি, কারণ যে কোনো সময় কারেন্ট চলে গেলে আমার পুরো ক্লাস টাইম হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনারা যারা ইউটিউব থেকে ক্লাস দেখবেন, আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে চ্যানেলে যুক্ত হতে পারেন। আমাদের ক্লাসের গ্রামাটিক্যালের স্পেশাল পিডিএফ মেকিং করা হয়, এখান থেকে আপনারা হচ্ছে ভাই নেট বের হইতেছে। ওকে ওকে, ঠিক আছে, আপনারা হচ্ছে ঠিক আছে, অফ করে দিই।